আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সামনে অনুশীলনী 4.1 অধ্যায় 4 বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ এর 4 নং থেকে 7 নং সমস্যার সমাধান নিয়ে আসলাম। তাহলে আমরা এখন সমস্যার সমাধানগুলো শুরু করি। দেখো তাহলে 4 নং সমস্যা, a ইকুয়াল 4, b ইকুয়াল 6 এবং c ইকুয়াল 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের রাশিটি দেওয়া আছে এবং মান দেওয়া আছে। এখন যদি আমরা সমাধান বের করি তাহলে সমাধান দেখো, সমাধান হচ্ছে দেওয়া আছে a ইকুয়াল 4, b ইকুয়াল 6 এবং c ইকুয়াল 3। সুতরাং রাশিটি আমাদের কি আছে, 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার। এখন কত হলো, আমরা যদি সরাসরি এর পরিবর্তে 4, বির পরিবর্তে 6 এবং সির পরিবর্তে 3 বসাই, এই রাশিটিতে গুণ বসানোর পরে গুণ করে যোগ বিয়োগ করলে আনসার পেয়ে যাব। তবে সেই ক্ষেত্রে একটু টাইম লাগবে, ওই জন্য আমরা সূত্রাবলী আমাদের সূত্রসমূহ জানা আছে, সূত্র প্রয়োগ করে করব। এই রাশিটি কিন্তু সূত্রের কাঠামের মধ্যে নাই, তাহলে আমরা সূত্রের কাঠামের মধ্যে নিয়ে আসি। তাহলে 2ab অল স্কয়ার, এটার উপর অল স্কয়ার দিলাম, 2a স্কয়ার বলতে 4, এর উপর a স্কয়ার, b এর উপর এই যে স্কয়ার। দেখো তাহলে আমাদের প্রথম এই রাশিটি প্রথম পদটা মিলে গেল। তাহলে তদ্রূপ আমরা কি করব, এটা হলো a, তাহলে a স্কয়ার সূত্রে 2 ইনটু a হলো এই 2ab ইনটু এইটা a ধরলাম প্রথমটা, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2, তারপরে a মানে প্রথমটা 2ab। তাহলে এখন দেখো দুটো গুণ করলে কি হয়, 2 দুগুণে 4ab, কিন্তু এখানে আছে 16a b স্কয়ার c। তাহলে 4 আছে, তাহলে 16 মিলে আর কত লাগবে, তাহলে আরো 4 লাগবে। তাহলে এখানে লাগবে 4, তার মানে 4, তাহলে 4 4 16 হয়ে গেল। তারপরে এখানে দেখো a b স্কয়ার c, আমাদের a আছে b আছে, তাহলে একটা c আছে, দুইটা b এর গুণফল আছে, তাহলে একটা b আছে, তার একটা কি নেব, একটা নেব b, একটা c, তাহলে 4bc নিলাম। তারপর হচ্ছে কি প্লাস 4bc অল স্কয়ার। এখন দেখো লক্ষ্য করো, এখানে 4bc অল স্কয়ার দিলাম, 4 স্কয়ার মানে 16, b স্কয়ার b স্কয়ার c স্কয়ার c স্কয়ার। তাহলে শেষ পদটাও মিলে গেল, প্রথম পদটা তো প্রথমেই মিলাইছি। এখন মাঝের পদটা হচ্ছে মানে 16a b স্কয়ার c। তাহলে এই জন্য দেখো আমাদের কি দাঁড়াইলো, তাহলে এটাও তোমরা করতে পারো যে প্রথম পদটা এটা বর্গ করে নেই এবং শেষ পদটাও বর্গ করে নেই, নেওয়ার পরে তাহলে প্রথম পদটা মনে করব a, দ্বিতীয় শেষ পদটা মনে করব b। তাহলে এটা যদি a হয় তাহলে a স্কয়ার হবে b স্কয়ার, তাহলে তদ্রূপ আমরা লিখব a স্কয়ার মাইনাস সূত্রে 2, তারপরে a, তারপরে b প্লাস b স্কয়ার। তাহলে দেখবো এখন সরাসরি সব মিলে গেছে, আর ঝামেলা থাকবে না। তারপরে এখন দেখো এটা আমাদের কি দাঁড়াইলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখানে a বলতে 2ab মাইনাস b বলতে 4bc। আমি সূত্রটি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা থেকে আসলো। এখন আমাদের কিন্তু মান দেওয়া আছে, সেই মানগুলো আমরা সরাসরি বসাবো। 2 ইনটু এর মান কত দেওয়া আছে 4, তাহলে এর জায়গায় 4 বসাবো, ইনটু b এর মান কত দেওয়া আছে 6, b এর জায়গায় 6 বসাবো, মাইনাস 4 ইনটু b, b এর জায়গায় কত দেওয়া আছে 6 দেওয়া আছে, ইনটু c, c এর জায়গায় কত দেওয়া আছে 3 দেওয়া আছে। ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এখানে সাইড নোট লিখে দিতে পারো, না দিলেও হয়। তাহলে মান বসে, মান বসাইলাম। এখন কি করব,
এইগুলো গুণ করে নেব। আমি একটু উপরের দিকে আসতেছি। তাহলে 2 × 4 × 6 এটা 4 × 8 6টা 48 মাইনাস 4 × 6 × 3 তাহলে 4 × 24 3 × 24 12 প্রথম বন্ধনী দাও বাইরে স্কয়ার তাহলে এখানে প্লাস 48 মাইনাস 72 প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে 48 থেকে 72 বাদ দিলে কত হবে 2 আর এখানে আমাদের কি আসবে 8 আছে 12 মিলে যে হবে আমাদের কত 4 হাতে কত 1 4 তে 5 5 এর 7 মিলাইতে 24 এখন কথা হলো যেহেতু বিয়োগ করলাম 72টা বড় এবং মাইনাস চিহ্ন এই জন্য এখানে মাইনাস হবে যোগ এবং বিয়োগের সময় যে সংখ্যাটি বড় থাকে সেই সংখ্যাটির বামে যে চিহ্ন থাকে আমরা সেই চিহ্নটি যোগফলে বা বিয়োগফলে বসাই এখানে 72 বড় এবং মাইনাস 48 ছোটের মানে প্লাস ওই জন্য বিয়োগফলে কি করলাম 72 সংখ্যাটি বড় এর বামে মাইনাস আছে তাই মাইনাস বসেছি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও সমান তাহলে 24 এর বর্গ 24 স্কয়ার মানে 24 বর্গ মাইনাস এর স্কয়ার মানে মাইনাস এর বর্গ মানে 2 মাইনাস 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 প্লাস 24 এর বর্গ 24 × 24 অর্থাৎ 24 × 24 576 মানে 576 24 এর যদি আমরা গুণ করি এখন তোমরা প্রমাণের জন্য একটু দেখতেও পারো তাহলে দেখো এখানে 24 24 গুণ করলে কত হবে 4 4 16 6 4 2 8 8 9 এক ঘর কাটা 4 2 8 2 4 তাহলে 6 8 9 17 7 হাতে 4 হাতে 5 তাহলে আমরা 24 24 যদি গুণ করি তাহলে কত আসলো 576 আসলো তোমাদের বোঝার জন্য একটু দেখাই তাহলে 4 নং সমস্যার সমাধান হচ্ছে এটা 5 নম্বর সমস্যাটা হচ্ছে x - 1/x = 3 হলে x² plus 1/x² এর মান নির্ণয় করো এটা আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখন আমরা এর সমাধান করব সমাধান দেখো প্রথমে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে x - 1/x অথবা 1/x এটা বলতে পারো ইকুয়াল 3 কোন রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং সেই রাশিটি এখন লিখব x² + 1/x² ইকুয়াল এখন এটা তো সূত্রে যদিও ফেলা যাবে সূত্রে কাটাবে নাই তো সূত্রে কাটাবে ফেলাবো x² দেওয়া আছে এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম প্লাস 1/x² দেওয়া আছে এখন এখানে আমরা কি করব 1/x লেখার পরে ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দেব তার মানে 1 এর স্কয়ার 1 এর উপর স্কয়ার মানে কি 1 × 1 গুণ করলে হবে কি 1 x এর উপর স্কয়ার তো দেওয়াই আছে তাহলে আমাদের কি এর রাশিটিও মিলল এখন সূত্রও পড়লো এখন হলো কি এটা x এটা 1/x এখন আমরা মনে করব কি x টা হবে a আর 1/x টা হবে কি b তাহলে এখন আমরা মনে করব কি x টা হলো a 1/x টা হবে b তাহলে কি আসলে a² + b² a² + b² এর ওই সিদ্ধান্ত সূত্র আছে দুইটি তাহলে এখানে আমাদের দেখতে হবে কোন সূত্রটি পড়বে আমরা লক্ষ্য করব যে মান আছে কোন চিহ্নে মান দেওয়া আছে তাহলে এখানে দেখো x - 1/x মানে মাইনাস চিহ্নে মান দেওয়া আছে তাহলে a² + b² এর যে মাইনাস সূত্রটি আছে সেটি আমরা প্রয়োগ করব সমান তাহলে কি হবে এটা a - b² + 2ab a মানে x মাইনাস b মানে 1/x হোল স্কয়ার সূত্রের প্লাস তারপর সূত্রের 2 a মানে এখানে হচ্ছে x into x into b b মানে হচ্ছে 1/x আমি সাইড নোট হিসেবে তোমাদের বোঝানোর সুবিধার্থে সূত্রটি লিখে দিচ্ছি যেহেতু a² plus b² equal a minus b whole square plus 2ab এই সূত্রটি আমি লিখে দিলাম তাহলে এখন দেখো এখানে -x
সরি এখানে দেখো এখানে x ইনটু 1 বাই x, এই x টা হচ্ছে নিচে আর এই x টা হচ্ছে হলো উপরে। এই x দ্বারা যদি x কে আমরা ভাগ করি তাহলে কি হবে 1 হবে, অর্থাৎ উপরে x আর নিচের x মানে একই সংখ্যা দিয়ে ভাগ করা, কাটাকাটি করা। x আর x এ ভাগ করলে হবে 1। তাহলে এখন কি দাঁড়ালো, সুতরাং কাটাকাটির পরে এখন কি করব, আমাদের মান যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে x 1 x কত দেওয়া আছে, x 1 x 3 দেওয়া আছে। তাহলে এর জায়গায় এখন কি বসাও, 3 বসাও। a স্কয়ার প্লাস এটা 2 ইনটু 1 ইনটু 1 গুণ করলে কি হবে 2, সাইড নোটের ব্র্যাকেটে লিখতে পারো মান বসে। তাহলে কি আসলো 3 স্কয়ার, তো 3 ইনটু 3 9 প্লাস 2, তাহলে এটা যোগ করলে কত হবে 9 প্লাস 2 11। এটা গেল আমাদের 5 নম্বর সমস্যার সমাধান, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার এর মান হচ্ছে 11। নেক্সট 6 নম্বরটা দেখো। 6 নম্বর হচ্ছে a প্লাস 1 upon a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4 এর মান কত, অথবা এর মান নির্ণয় করো। এখানে যা আছে তাই লিখো, এর মান কত। এখন এটা দেখো আমাদের 6 নম্বর হচ্ছে a প্লাস 1 বাই a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। সমাধান দেখো, দেওয়া আছে a প্লাস 1 বাই 1 upon a ইকুয়াল 4। তাহলে সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4, এখানে দেখো পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ পাওয়ার 4 এর এমন কোনো সূত্র আমাদের জানা নেই। তাহলে আমাদের যে সূত্র জানা আছে সেই সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখন a স্কয়ার এর উপর যদি আমরা স্কয়ার দিই, স্কয়ার কে যদি আমরা স্কয়ারিং করি তাহলে পাওয়ার পর এখানে গুণ হয়, 2 × 4 মিলে গেল, প্লাস 1 upon a স্কয়ার আর হচ্ছে 1 স্কয়ার। এটা যদি আমরা পাওয়ার পরে গুণ করি 2 × 4 নিচে 4 উপরে হচ্ছে 1 স্কয়ার মানে 1 × 1 মিলে গেল। তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আসলো। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, কারণ এখানে সূত্র আছে দুইটি, কিন্তু এখানে a স্কয়ার একবার করলাম, আবারও একবার সূত্র প্রয়োগ করতে হবে, এখানে ডাবল সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b, a মানে a স্কয়ার, b মানে হলো a স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে a স্কয়ার, b মানে 1 upon a স্কয়ার। এখানে আমরা কি সূত্র লিখলাম আমি লিখে দিচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটি আমি দিলাম, যেহেতু এই সূত্রটি লিখলাম। লেখার যে নিচের স্কয়ার এই উপরের স্কয়ার কাটা গেল। এখন তো এটা আবারও সূত্র প্রয়োগ করব, তাহলে করতে গেলে কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী দিলাম, a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম প্লাস 1 বাই a, তাহলে লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, আবার দ্বিতীয় বন্ধনী দিলাম, আবার উপরে স্কয়ার দিলাম। এখানে তাহলে কি মাইনাস 2 ইনটু, এখানে 1 লেখা আছে না লিখতে হয়, 2 ইনটু 1 ইনটু 1 তাহলে 2। এখন আবারও আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে। এখন আমরা লক্ষ্য করব যে কোন চিহ্নে মান দেওয়া আছে, তাহলে প্লাস চিহ্নে মান দেওয়া আছে, তাহলে আবারও আমরা কি করব, প্লাসের সূত্র লিখব। তাহলে এখানে একটু নিচে জায়গা নিয়ে আমি উপরে আসতেছি, সমান, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে হলো a, b মানে হচ্ছে 1 বাই a, ব্র্যাকেট
প্রথমে দ্বিতীয় বন্ধনী দিলাম, শেষে দ্বিতীয় বন্ধনী দিলাম, অর্থাৎ এই ভেতরের অংশটুকু শুধু সূত্র প্রয়োগ করলাম। এখন দেখো বাইরে দেওয়া আছে স্কোয়ার স্কোয়ার দিলাম, আর বাইরে দেখা দেওয়া আছে -2 -2 দিলাম। এই ইকুয়াল দেখো, এখন এই যে নিচের এই উপরের কাটি দিলাম, এখানে 1 লেখা যায়। তাহলে এখন দেখো এই যে a + 1/a এটার মান কত দেওয়া আছে আমাদের 4। তাহলে এখানে 4 লেখো, তাহলে 4 স্কোয়ার, তারপর হচ্ছে কি -2 × 1 × 1 তাহলে 2, দ্বিতীয় বন্ধনী দিলাম, বাইরে স্কোয়ার দিলাম, তাহলে -2 লিখলাম। এটা লেখো মান বসে। আবারও দেখো 4 স্কোয়ার মানে কি 4 × 4 16 মানে 16 -2, দ্বিতীয় বন্ধনী দিলাম স্কোয়ার, এটা -2, এটা এখানে লিখতেছি। তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত থাকে, প্লাস মাইনাস হয়, মানে বিয়োগ, 16 থেকে 2 বাদ দিলে 14, তার উপর স্কোয়ার, এখানে থাকবে কি -2। এখন দেখো এখানে 14 স্কোয়ার মানে কি 14 × 14, এটা গুণ করলে হবে 196 196, তার থেকে -2 সমান দেখো এখানে যদি +96 196 আর -2, তাহলে 196 থেকে 2 বিয়োগ করলে 194। এটা আমাদের 6 এর অ্যান্সার। নেক্সট আরেকটা দেখো, সমান 6 n সমান 7 হলে 16 × m² + n² হোল স্কয়ার প্লাস 56 × m² + n² ইনটু 3m² - 2n² প্লাস 49 × 3m² - 2n² অর হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এটা যদি আমরা মান নির্ণয় করতে চাই, এখানে প্রথমে আমরা লক্ষ্য করব যে সূত্রে ফেলা যায় কিনা যায়, সেদিকে আমরা লক্ষ্য করি সূত্র প্রয়োগ করা যায় কিনা। তাহলে দেখো সমাধান দেওয়া আছে m = 6 n = 7, সুতরাং বা therefore 16 × m² + n² আবার হোল স্কয়ার প্লাস 56 × m² + n² ইনটু 3m² - 2n² প্লাস 49 3m² - 2n² আবার হোল স্কয়ার। এই যে আমরা রাশিটি লিখলাম, এখন প্রথমটা দেখি বর্গ প্রয়োগ করা যায় কিনা যায়। হ্যাঁ যাবে, 4 × m² + n², দ্বিতীয় বন্ধনী দিয়ে অল স্কয়ার দিলে মানে 4 স্কয়ার দিলে হয় 60 আর m² + n² এর মধ্যে স্কয়ার দেওয়া আছে। তা আবারও দেখো এই শেষেরটাতে যাব, প্লাস এখানে 49 তার মানে 7 × 3m² - 2n², দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কয়ার দেব, মানে 7² মানে 49 আর এখানে 3m² মানে 2n² আবার হোল স্কয়ার, এটার উপর স্কয়ার দেওয়া আছে, তাহলে এটার স্কয়ার হলো 7 এর উপর স্কয়ার হলো, তাহলে এই রাশিটি মিলে গেল। তাহলে এখন আমরা মনে করব এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এটা যদি a হয় আর b হয় তাহলে a স্কয়ার, এখানে আছে প্লাস সূত্রের প্লাস, তারপরে সূত্রের 2 নেই, তারপরে ইনটু এই প্রথমটা লিখব, তাহলে 4 × m² + n², এটা হলো আমাদের a, তারপরে ইনটু b কোনটা লিখব, এটা লিখব, তাহলে 7 × 3m² - 2n², লিখি দেখা গেল a² + 2ab + b²। এখন এটাতে গুণ করে দেখো এই মাঝেরটা মিলে কিনা। হ্যাঁ গুণ করে দেখি, 4 × 8 27 56 মিলে গেছে। আবার এটা m² + n² এটা আছে ইনটু 3m² - 2n² এটাও আছে, তাহলে ওকে আমাদের সূত্র পড়ে গেল। তাহলে এটা কার সূত্র হবে, a² + 2ab + b²। এটা কার সূত্র, a + b হোল স্কয়ার সূত্র। a হলো এখানে 4 × n² + n², এটা হলো a, তারপর হচ্ছে কি প্লাস b হলো কি আমাদের 7 × 3m² - 2n², দ্বিতীয় বন্ধনী দেই দিয়ে স্কয়ার দেই, তাহলে এটা হলো a, এটা হলো b, a + b হোল স্কয়ার। এটা কার সূত্র গেল, a² + 2b + b²। একটু দেখো তাহলে এটা আসলে কি a + b হোল স্কয়ার = a² +
2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা এটা লিখলাম। এখন আমরা উপরে যাচ্ছি, নিচে জায়গা কম, এখান থেকে আমি এখানে আসলাম। মানগুলো বসে দেই। 4 m স্কোয়ার, এখানে m সমান আমাদের কি ছিল? 6 ছিল, তাহলে m এর জায়গায় 6 বসাও, তাহলে 6 স্কোয়ার প্লাস n মানে হচ্ছে 7 স্কোয়ার হয়ে গেল, তারপর প্লাস 7 ইন্টু তাহলে 3 ইন্টু m স্কোয়ার m স্কোয়ার, m এর মান কত আছে? 6 আছে এবং স্কোয়ার মাইনাস 2 ইন্টু n এর মান হচ্ছে 7 এর স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, করে বাইরে স্কোয়ার দিলাম। তাহলে এখানে কি লিখলাম? যে মান বসে, কার মান বসে? a এবং n এর মানগুলো বসাইলাম। প্রথমে আমরা লিখেছিলাম m ইকুয়াল 6 এবং n ইকুয়াল 7। নেক্সট দেখো, তাহলে 4 ইন্টু 6 6 36 প্লাস 7 স্কোয়ার মান 49 প্লাস 7 ইন্টু তাহলে এটা 6 6 কত হবে? 36, 3 দ্বারা গুণ করে 3 ইন্টু 36 তাহলে 108 মাইনাস 7 স্কোয়ার মানে 49, 7 ইন্টু 7 49, 2 দ্বারা গুণ 98। এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে 4 ইন্টু 9 6 15 5 হাতে 1 4 3 7 রাখি 8 প্লাস এখানে 7 ইন্টু 8 8 মিলে গেল 0 9 10 মিনিট 1 হাতে 1 মিলে গেল a স্কয়ার, তারপর 4 5 20 হাতে হলো 2 4 8 32 আর দিয়ে 34 প্লাস 7 10 এখানে 77 ব্র্যাকেট দিয়ে a স্কয়ার দিলাম। তাহলে এখন ডাইনে দেখি 0 7 4 11 রে এখন যোগ করব, প্লাস প্লাসে প্লাস 7 4 11 রে হাতে 1 3 রেখে 4, তাহলে 410 a স্কয়ার। তাহলে এটা আসলে কি 0 7 4 11 রে 1 3 রেখে 4, তাহলে এদিকে আমাদের এটা আসলো। এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি আসবে? 410 ইনটু 410, তাহলে এখানে একটু গুণটা দেখো, 410 ডানে দুইটা শূন্য আছে আমরা রাখতে পারি, 1 1 কে 1 4 1 কে 4, এক ঘর কাটা, তাহলে 4 1 কে 4 ও 4 4 16, তাহলে 1 4 4 4 16, ডানে দিকে শূন্য আমরা দিতে পারি। তাহলে কি আসছে? 1,68,100। আজকে এখানে শেষ করছি। সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও সালাম। সেই সাথে আমার পূর্বের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিওগুলোর সাথেই থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।